নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। তো চলো আজকের রেসিপি শুরু করা যাক। আজ আমি নিরামিষ পটল বানাবো। তার জন্যই বড় বড় করে আলুগুলো কেটে নিয়েছি আর সেদ্ধ করে নিয়েছি আলুটাকে। এবার আমি এইভাবে পটলটাকে কেটে ভালোভাবে শুকনো করে একটা শুকনো কাপড়ে মুছে নিয়েছি পটলটাকে। মানে পটলের মধ্যে যে জলটা লেগেছিলো পুরোটা আমি শুকনো করে মুছে নিয়েছি। কড়াই গরম হতে দিয়ে দিয়েছি আর বেশ খানিকটা সরষের তেল দিয়ে গরম হতে দিলাম কড়াইটা। এবার পটলগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালোভাবে ভেজে নেব। এবার আমি এভাবে সমস্ত পটলগুলো আমি দিয়ে দিচ্ছি। তেলটা আপনারা পরিমাণ মতো দেবেন। দিয়ে এবার ভালোভাবে নেড়ে চেড়ে আমাকে পটলগুলোকে ভেজে নিতে হবে। এভাবে বেশ কিছুক্ষণ পরে এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। আবারও ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। দিয়ে ঢাকা দিয়ে পটলগুলোকে আমাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা একদম কম করে। এই যে পটলটা কতটা গলে নরম হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন। অনেকক্ষণ আমার বেশ ভাজা হয়ে গেল। এইভাবে ঢাকা দিয়ে ভেজে নিলাম পটলগুলোকে। আরও কিছুক্ষণ আমাকে এইভাবে ভেজে নিতে হবে। হ্যাঁ, উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব। আর আলুগুলো এভাবে পিস পিস করে কেটে নিলাম। এভাবে কিছুক্ষণ ভাজার পর যে পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আমার, দেখেই বুঝতে পারছেন একদম গলে গেছে। আর পটলগুলো খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। সব পটলের মধ্যে একটা সুন্দর কালার চলে এসেছে। এবার পটলগুলোকে আমি তুলে নেব। কড়াইয়ের মধ্যে আবারও কিছুটা সরষের তেল গরম হতে দিয়েছি আর 1 চামচের থেকে একটু বেশি জিরে ফোড়ন দিলাম। দিয়ে এবার সেদ্ধ করা আলুটা এখানে দিয়ে দেব। আলুটা দিয়ে এবার আমি ভেজে নেব ভালোভাবে। আর সেদ্ধ করার সময় একটু নুন দিয়েছিলাম আমি আলুগুলোর মধ্যে। পরিমাণ মতো সবজি মশলা দিয়ে দিলাম। এবার একটু হলুদ গুঁড়ো দিয়ে দেব। পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। যেহেতু আগে সেদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই একটু কম পরিমাণ নুন দিয়ে দিলাম আমি। দিয়ে আবারও আলুর সঙ্গে সমস্ত মশলাগুলো শুকনো মশলা ভালোভাবে মিশিয়ে নেব আমি। এবার একটু জল দিলাম। জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আমি এখানে তেলের পরিমাণটা কম ব্যবহার করেছি, সেক্ষেত্রে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নিতে হবে আমাকে। আর যেহেতু আমার প্রতিটা রান্নায় আপনারা দেখেছেন খুব কম পরিমাণ তেল দিয়ে আমি রান্না করি, সেই কারণে আমি এভাবে একটু করে জল দিয়ে কষিয়ে নিলাম। এবার আবারও কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে এবার পটলগুলো দিয়ে দেব। দিয়ে ভালোভাবে আলুর সঙ্গে পটলগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব আমি। যে মেশানো আমার হয়ে গেল ভালো মতো। এবার দেখে বুঝতে পারছেন একটু জল আবারও দিলাম আমি। কিছুক্ষণ ফুটতে দেবো এভাবে। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছিঁড়ে আমি। আর আমার রান্নাগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটাকে ফলো করবেন।
আমার নিরামিষ পটলের তরকারি একদম রেডি হয়ে গেছে। এবার আবার একটু আমি জল দিয়ে, পটলটা মনে হচ্ছে একটু সেদ্ধ হবে, তাহলে আপনারা দেবেন। যদি দেখেন যে না সেদ্ধ হয়ে গেছে তাহলে আর দেওয়ার দরকার নেই। কত সুন্দর কালারটা এসছে দেখে বুঝতে পারছেন। আর একটু আমি জল দিয়েছিলাম, মনে হচ্ছিলো যে পটলটা ভালোভাবে সেদ্ধ হয়নি। আর উপর থেকে কস্তুরি মেথি দিয়ে দিলাম, আর 1 চামচ ঘি দিয়ে আমি এটাকে নামিয়ে দেব। দেখুন কত সুন্দর কালারটা এসছে। আপনারা চাইলে ঝোল ঝোলও রাখতে পারেন, আবার শুকনোও করে নিতে পারেন। এটা আপনারা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে খেতে পারেন, খেতে খুব সুন্দর হয়। এবার সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি ওগুলোকে আমি। যে আমার হয়ে গেল পটলের তরকারি একদম রেডি। তো আজকের মতো এই পর্যন্ত, পরের আবারও একটা ভিডিওতে তখন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতো বাই বন্ধুরা।